আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো কাঁচা আমের জুস। এজন্য আমি প্রথমে কিছু আম কেটে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমগুলো দিলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। এখন আমি দিয়ে দিব কিছু পুদিনা পাতা। পুদিনা পাতা জুসের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে এবং এছাড়া পুদিনা পাতা হজমে সহায়তা করে এবং এর আরও অনেক উপকারিতা রয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। আমি 2টি কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ ইউজ করেছি কারণ আমার 4 গ্লাস প্রায় জুস হবে, এই পরিমাণ আমি জুস বানাবো। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ দুটি ইউজ করতে পারবেন। আমি এখানে কালো গোলমরিচটাকেই ইউজ করেছি। এরপর আমি এখন দিয়ে দিব বিট লবণ। বিট লবণটা আপনার জুসের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ইউজ করেছি। কেউ যদি মিষ্টি কম বা বেশি খেতে চান, এখানে আপনারা টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের কারণে জুসের স্বাদটা অনেক বেড়ে যাবে। আপনাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে না দিলেও পারেন, তবে টক দই না দিলে জুসের স্বাদটা অনেক চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বরফ। আমার বরফ কুচি ছিল না, তাই আমি বড় বড় বরফের টুকরোগুলোই দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদের জন্য দিয়ে দিব কিছু লেবুর রস। লেবুর জুসটা অবশ্যই দিবেন, এটা মিস করবেন না। এটা দিলে আপনার টেস্টটাকে একদম সুন্দর পারফেক্টলি হয়। আমার লেবুটা ভালো করে চিপড়ে দেওয়া শেষ। আমি 1 পিস লেবুই এখানে ইউজ করেছি। এখন আমি 1 গ্লাস পানি দিয়ে সবকিছু উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। আমি প্রথমে অল্প পানি দিয়ে ব্লেন্ড করেছি কারণ আমটা তাহলে আর দানা দানা থাকবে না, একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। আমি ব্লেন্ডারে ঢাকনাটা আটকে দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো আপনাদের সামনে। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এটা খুলে দেখাচ্ছি। দেখেন আমি পরে পানি দিয়ে একটু ব্লেন্ড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে নেবেন। জুসটা যে স্মুথলি ব্লেন্ড হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন আমি একটা গ্লাসে ঢেলে দেখাবো আপনাদেরকে এখন। এজন্য আমি প্রথমে একটি গ্লাস নিয়ে নিচ্ছি। এখন আমি জুসটাকে এখানে ঢেলে দিলাম। আমার জুসটা ঢালা হয়ে গেছে। এখন আমি এখানে একটু সাজাবো। আমি কিছু বরফ কুচি দিয়ে দিলাম। এখানে আমি লেবুটাকে একটু 2 পিস স্লাইস করে কেটে নিয়ে 2 পাশে দিয়ে দিয়েছি এবং একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।